আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য এই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মসজিদে এসেছি, বলেন তো এখন আরবি কোন মাস চলে? শাবান মাস। একবারে দেখতে দেখতে কোন জুমায় চলে আসছে? সামনে আসতেছে কি মাস? মাহে রমজান মাস। কোন কাজ আছে নাকি হে মাসে? সম্মানিত মুসলিয়ানে কারাম, গত 6 থেকে 5-7 জুমায় শুধু এই বিষয়ের উপরে কথা বলেছি যে আমাদের কি পরিবর্তন হওয়া উচিত, কি কি পরিবর্তন আমাদের মধ্যে আনা উচিত। বলছি না ভাই? পরিবর্তন হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মসজিদে আসছি, রব্বে কারিমের কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করে মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুস্থ রাখার মালিক কে? রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেওয়ার মালিক কে? এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কয়েকটি কথা বলবো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে দেখতে একবারে শাবান মাসের শেষ জুমার দিকে চলে আসলাম। হয়তো সামনের জুমা আমরা হয়তো মাহে রমজানের দিকে ধাবিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফি আখির ইয়াউমিন মিন শাবান قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। এই রাত্রটা যদিও মাহে রমজানের শেষের দিকে, কিন্তু মাসটাকে গুরুত্ব বোঝানোর জন্য আজকের হাদিসটা একটু তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন, যেহেতু তোমরা দেখতে দেখতে শাবান মাসের শেষের দিকে চলে আসছো, তোমাদের সামনে একটা মাস আসতেছে, তার নাম হলো মাহে রমজান। এটা এমন একটি মাস, এই মাসে তোমাদেরকে একটা রাত দেওয়া হবে। কি দেওয়া হবে? রাত্রে দেওয়া হবে। যে রাত্রটা হলো 1000 মাসের চেয়েও কি উত্তম। এই কথাটার প্রসঙ্গ বুঝাতে যাই আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের সাথে বলি। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ